বাংলাদেশে ফরিদপুরের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনে মন্দিরের ভিতরে পিটাইয়া 3টা মুসলমানদের মাইরে ফেললো। সেখানে বিজিবি দিয়া হিন্দুদেরকে রক্ষা করা হচ্ছে। কথা বলেন না কেন? কত বড় সাহস! গত 2 দিন আগে জয় শ্রীরাম বলে 80 থেকে 70টা মোটরসাইকেল চট্টগ্রামের শহর দিয়া টহল দেয়, কয় জয় শ্রীরাম, একটা একটা মুসলিম দল ধৈর্য ধৈর্য জবাই কর। মনের কষ্টগুলো শুধু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কারো বাবার আওলাদ করা জমিন নয়। বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ। এর ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সবচেয়ে বেশি এই দেশ স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে। আমি বলবো না শুধু মুসলমান মারছে মুক্তিযোদ্ধায়, হিন্দু ভদ্রলোকেরাও মরেছে, খ্রিস্টানরাও মরেছে, কিন্তু আমরা কারো ধর্মের পর আক্রমণ করি না। আমার মুসলমান ভাইদেরকে নাটক সাজাইয়া কেন ফরিদপুরের জমিনে তাদেরকে ধরে নিয়া মন্দিরের ভিতরে নাটক সাজাইয়া মন্দির ভাঙছে হিন্দু একটা ছেলে, সে তদন্তে ধরা খাইলো, ভিডিও ফুটেজে ধরা খাইলো হিন্দু ছেলে মন্দির ভাঙছে। সেখানে মুসলমানদের ধরে আইনা জোর করে নাটক সাজাইয়া জায়গায় পিটাইয়া মেরে ফেললো। এটা কোন ধর্মে আছে? কথা বলেন না কেন? যদি এই মারগুলো আমরা মারতাম, আমাকে মসজিদের ভিতরে ফেলাইয়া কোনো হিন্দুরে, বাংলাদেশে সব বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? কোন হিন্দু 3 জনরে ধরে আইনা যদি মসজিদের ভিতরে, এই বাইতুস সুজুদ মসজিদে যদি, বাজার এখানে অনেক দোকানদার আছে হিন্দুরা, ধরে আইনা যদি কইতো তুই আমার মসজিদের টেন্ডেসটা নষ্ট করছর, মসজিদের ফ্যান চুরি করছর, পিটা, যদি এটা করতাম দেখতেন সারা বাংলাদেশ অচল হয়ে যেত। কথা বলেন না কেন? আমি মানি সরকারকে বলবো, আমি জানি আমার মতো তেলাসরার কথা কোনো কাম হইব না, শুধু আমি বলবো যেই কাজটা তারা করেছে অতি তাড়াতাড়ি তাদের বিচারের আওতায় আনেন। তা না হলে দেখবেন এই মন্দিরে ফেলায় মুসলমান 3 জনের পিড়ায় মারছে। আরে আপনারা দেখছেন ভিডিও ফুটেছে, আরে কলই যেমনে পিড়ায়, আমাকে ফরিদপুরে কলই হয়, কলই, মশুরি, খেসারি, তারপরে ওই যে মহিলার যে পিড়ে যেমনে পিড়ায় না কলই, ঠিক কলই পিড়ারের মতো পিড়াইয়া এই 3টা মুসলমানদের মারছে। আপনি বলেন এটা যারাই করুক, যে ধর্মই করুক, আমার ধর্মে যদি এইভাবে মারে তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন। অতি তাড়াতাড়ি আমরা মুসলমান ভাইদের পাশে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনারা মুসলমান, মুসলমানের পক্ষ থেকে নয়, আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক বিচার করে এদেরকে বিচারের আওতায় আনা হোক। তা না হলে বাংলাদেশে দাঙ্গা বেজে যাবে, বাংলাদেশে একটা অঘটন ঘটে যাবে। কারণ বাংলাদেশ কারো কথাই চলে না, বাংলাদেশে একমাত্র আল্লাহর হুকুমে চলে। আমরা সরকারকে অনেক ভালোবাসি, মানে প্রধানমন্ত্রী আছে, উনি অনেক বিচক্ষণ মহিলা, অনেক ভালো মানুষ, এমপি মন্ত্রীগুলো অনেক ভালো বিচক্ষণ, যেই মন্ত্রীগুলো এখন আছে বর্তমান সংসদে সবাই মাশাআল্লাহ চৌকান্না। এটা অতি তাড়াতাড়ি তদন্ত করা হোক। এই কাজটা কারা করেছে এই তদন্ত করে তাদের বিচারের আওতায়, মিন্নি হত্যার বিচার যেরকম হয়েছে, আরো বিচার যাদের হয়েছে, রাজাকারদের বিচার হয়েছে, এদেরকেও তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হোক। তা না হলে এই দেশে দাঙ্গা অনেক বেজে যাবে, কেউ ফিরাইতে পারবে না, প্রতিশোধের দাবানল জ্বলতে থাকবে। আপনি মনে রাখবেন, আমার মতো নাউয়াটাই আলেমের কথা কিছু কোনো কিছু মনে হবে না আপনাদের, কিন্তু যখন একটা বাইজা যাবে তখন বুঝবেন কি হয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বিশ্বনবীর রাজনীতি এটা নয়। বিশ্বনবী আবু সুফিয়ানকে যদি কইতেন বহুত জ্বালাইছর আমারে, তোর নিজের নেতৃত্বে আমার বাড়িঘর জ্বালাইছর, আবু বকরের বাড়িঘর জ্বালাইছর, ওমরের দোকানগুলা তোরা তছতছ করে দিছর, দখল করে নিছর, এখন তোরে আমি টুকরা টুকরা করব, আমার নবী পারতো কি পারতো না? এ হেন্দা যায় তার স্বামীরে থাপড়াইছে, তার স্বামী যাইয়া স্ত্রীকে মারতে পারতো না? এটা তো মুসলমানের কাজ না। আমরা সভ্যতা জানি, আমরা আইন কোনোদিন হাতে নেই না, যারা আইন হাতে নিছে তাদের বিচার করেন। কথা কন না কেন? মুসলমান আগে কেউরে মারে না, মাইরে আক্রান্ত হলে তখন আর কেউরে ছাড়ে না। এটা আমার নবীর অ্যাকশন। তো দেখেন, আমি বুঝাই দিই আজকে, আপনি ভাবেন না আমি কোরআন হাদিস থেকে বাহিরে বলছি। হেন্দা কালেমা বললেন, হেন্দার বান্ধবী কালেমা বললেন, যে ছিল মক্কার সবচেয়ে বড় লেডিস ফার্স্ট, হেন্দার বান্ধবী আকলিমা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার নবীর শাশুড়ির বান্ধবী কি হয়? হেও তো শাশুড়ি। আকলিমা যখন কালেমা বললেন, এরা দুইজনই, এক দুইজন না,
4000 মহিলাকে কালেমা পড়েছে, তাও 1 ঘন্টার ভিতরে। যদি কেমনে 2 জনরে পড়াই দিছে কালেমা, ওরা দাওয়াত শুরু করছে। 4 ঘন্টা নবী মুহাম্মদ টাইম দিছে, 4 ঘন্টার ভিতরে কালেমা পড়বি না মক্কা ছাড়বি। এক দাওয়াত, 4 ঘন্টার ভিতরে কালেমা পড়বি, নাহলে আমি আবু সুফিয়ান প্রেসিডেন্টের বিবি বললাম কালেমা পড়বি না মক্কা ছাড়বি, নাহলে ফাটা বাসের ভিতরে ফেলাই পিটাম। তো হেন্দা সে এক তো প্রেসিডেন্টের মাইয়া, প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্টের মা, হ্যাঁ ফ্যামিলিটাই প্রেসিডেন্ট। সে যখন ডাক দিছে কালেমা পড়বে না ফাটা বাসের মধ্যে ফেলাই পিটাম। এখন মক্কা মুহাম্মাদের হাতে। নবীর কানে এই খবরটা গেল যে মহিলারা যারা দাওয়াত দিতেছে ফাটা বাসের মধ্যে ফেলে পিডামু, কালেমা না পড়লে না 4 ঘন্টার ভিতরে মক্কা ছাড়বি নাহলে কালেমা পড়বি। এই কথা যখন বলছে, এখন আমার নবীর মাইন্ডে লেগে গেছে যে এই কথাগুলো কেমন হইল। এটা তো বলবে মুহাম্মদ জালিম, মক্কা দখল করছে খুব জোর করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী সবাইরে ডাকলেন, ডেকে বললেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি না। আমার নবী বললেন শাশুড়িরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা দাওয়াত ও তাবলীগের কাজ করবেন বুঝায় শুনে। যদি এরপরে না হয় উপরের থেকে আবার একটা ডিক্লার আসবে, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না। বাজান রে 4 ঘন্টা কোনো শেষ হয় নাই, 1-2 জন নয় বাজান রে 4000-এর মতো কালেমা পড়ে মুসলমান হইলেন। 4 ঘন্টা পরে আমার আল্লাহর হুকুম আবার নতুন করে নাজিল হইল। আমার নবী বলে দিলেন আমি আবার নতুন শরীয়ত চালু করলাম, আমি আরেকদিন আপনাদের জন্য বাড়াইলাম। সেই জিনিসটা হলো আবু সুফিয়ান তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ানের বাড়ি যেও যদি আপনারা সাহায্য তলব করেন মাফ করে দিব, অথবা কাবা ঘরের মধ্যে যদি কেউ আশ্রয় নেন, যদি আপনি কাফের, আমি আপনারে মাফ করে দিব। শুধু তাই নয়, কোনো মহিলা পুরুষের গায়ে হাত দেওয়া হবে না। আমি আরো 1 দিন বাড়ায় দিলাম। 1 দিনের ভিতরে বাবা দেখা গেল আরো কয়েক হাজার মুসলমান হয়ে গেল। যখন আমার নবী দেখলেন আমি 10,000 নিয়ে আসছি, আরো প্রায় 7,000-এর মতো কালেমা হলো। তাহলে 10 আর 7 কত? হ্যাঁ, বুখারীতে দেখেন ফয়জুল বাড়িতে 17,000, মক্কায় 17,000 কাবা হাতিমের সামনে, অর্থাৎ হেরেমের মধ্যে সব 17,000 মুসলমান, দাড়ি টুপি। নবীজি তখন ইচ্ছা করতেন মক্কায় যে বাড়িগুলো আছে কাফেরদের, এগুলো কি দখল করতে পারতেন না? করেন নাই, করেন নাই। আমার নবী হযরত ওমরকে বললেন, ওমর তুমি কি তোমার এই যে 250 দোকান এটা দখল করবা? হযরত আবু বকর তুমি কি তোমার 40টা দোকান নিবা না মদিনায় ফিরে যাইবা? আবু বকর বললেন আমার নবী যেই জায়গা যাবে আমিও সেই জায়গা যাব। ওমর বললেন আমি তো দোকান নিতে আসি নাই, আমি তো আমার নবীর সাথে আসছি, নবী যেখানে যাবে আমি সেখানে যাব।